আগমন শুভেচ্ছা স্বাগতম দেশনেত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম দেশনেত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম দেশনেত্রীর আগমন শুভেচ্ছা আরে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া উনিও কিন্তু এখন 50 বছরের তরুণ মহিলা হয়ে দেশে ফিরছেন, তাহলে আমি কেন 18 হব না? আমরা চাই একটি সুখী সমৃদ্ধশালী, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে সাংবাদিকদের কথা বলার অধিকার থাকবে, যেখানে বিচার বিভাগ স্বাধীন থাকবে, যেখানে শিক্ষার ব্যবস্থা থাকবে, সাংবাদিকদের কথা বলার অধিকার থাকবে। আমরা সেই ধরনের একটি বাংলাদেশ চাই, একটি সাম্য মানবিক বিনির্মাণ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা সেই চুক্তি যে 71-এর চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং সেটি আবার জুলাই আগস্টে আবার কিন্তু আবার এই স্বাধীনতার যুদ্ধে মতো একটি যুদ্ধ হয়েছে। আমরা চাই বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী, যে বাংলাদেশ বাংলাদেশের জন্য 2 লক্ষ মা বোনের ইজ্জত, 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। পরবর্তীতে আবার আমাদের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা নিহত হয়েছে, তাদের রক্তের দাগ শুকায়নি। তাই আমরা চাই একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা আমাদের চাই। এক কথায় বলতে গেলে যেটা বলছি আপনাকে, আইনের শাসন, বিচার বিভাগ স্বাধীনতা, কথা বলার অধিকার, ভোটের অধিকার, মানুষের যে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, এই সকল কিছুই কিন্তু আপনাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতি চেয়েছেন। সেই 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতি যদি আমরা বাস্তবায়িত করতে পারি, তাহলে একটি বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কালিহাতী উপজেলা পৌর এলাকা পৌর বিএনপি পক্ষ থেকে এবং পক্ষ থেকে বেগম খালেদা জিয়া সুস্থভাবে লন্ডন থেকে আগত এবং সাথে তার 2 বন্ধু বিশিষ্ট নৃত্য বিশেষজ্ঞ ডাক্তার জোয়াদুর রহমান, জনাব তারেক রহমানের সহধর্মিনী এবং মরহুম আরব কুকুর সহধর্মিনী শারমিন রহমান সিথির এবং তার বেগম খালেদা ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এইচ এম জাহিদ হোসেনের আগমন উপলক্ষে আমরা কালিহাতীর পক্ষ থেকে সর্বস্তরের লোকজন এই বিমানবন্দরের স্বর্গে আমরা উপস্থিত আছি। আমরা আশা করি বেগম খালেদা জিয়ার সুনির্দিষ্ট দিক নির্দেশনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের মাঝে সুষ্ঠু এবং সুনির্বাচন উপহার দিবেন, যার পরিপ্রেক্ষিতে এই দেশে একটা সুন্দর এবং সমৃদ্ধ দেশ গড়ে উঠবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সালাম জানাই।